ব্যাংকটি জংবেনকে যখনই বলল, জনাব, আপনার দুটি মেয়েই আমার সঙ্গে যেতে অনিচ্ছুক ছিল বলে আমি তাদের ফিরিয়ে এনেছি, কিন্তু আপনার তৃতীয় মেয়েটি রাজি আছে, তবে কেন সে আমার সঙ্গে যাবে না? ঘৃণা মিশ্রিত স্বরে জংবেন জবাব দিলেন, না না না, 100 বার না। কোনো মেয়ে একটি ব্যাংকে বিয়ে করতে রাজি নয়। এই শেষবারের মতো তোমার নিজের পথ দেখতে বলছি। তখন ব্যাংকটি বলল, জনাব, আমার অনুরোধ অনুমোদন করার পরিবর্তে আপনি তাহলে প্রত্যাখ্যান করছেন। তাহলে এবার আমি লাফাবো। এই কথা শুনে জংবেন সত্যি ভীত হয়ে পড়লেন, কিন্তু চরম উত্তেজনায় তিনি চিৎকার করে উঠলেন, তোমার লাফানো দেখে ভয় পেলে আমি আর জংবেন থাকবো না। ইচ্ছে হলে তুমি লাফাতে পারো। তারপর ব্যাংকটি লাফ দিতে শুরু করতেই মাটি দুলে উঠল এবং উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো উপরে নিচে ঝাঁকুনি শুরু হলো। চারিদিকের পাহাড়গুলো এমনভাবে নড়ে উঠল যে তাদের পরস্পরের মাঝে ঠক্কর শুরু হলো। পরিশেষে পাহাড়ের পাথর আর বালি শূন্যে উল্কিত হলো এবং সূর্য ঢাকা পড়ল। এমনকি জংবেনের দুর্গের পাথর এবং মিনারগুলো এমনভাবে নড়তে শুরু করলো যে যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা দেখা দিল। শেষ পর্যন্ত জংবেন ছাইয়ের উপর দাঁড়িয়ে তার তৃতীয় মেয়েটিকে ব্যাঙের নিকট সম্পন্ন করার প্রতিশ্রুতি দিলেন। এই কথা শুনে ব্যাঙ তার লাফানো বন্ধ করল এবং মাটি ও পাহাড়গুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। বাধ্য হয়েই জংবেন একটি ঘোড়ার উপর তার তৃতীয় মেয়েটিকে এবং অপর একটি ঘোড়াতে বিয়ের উপটকন সামগ্রী দিয়ে তাদের বিদায় দিলেন।